হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। নতুন বলবো না, বরং বলা ভালো যে আগের ব্লগেরই কন্টিনিউশন আমি আজকে নিয়ে এসেছি। তা আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো আমি আরটিও কিভাবে যাবে, চুচুড়ো আরটিও অর্থাৎ মোটর ভেহিকেলস অফিস, সেখানে কিভাবে যাবে সেই সংক্রান্ত একটি ব্লগ নিয়ে এসেছিলাম। কিন্তু সেখানে আমি বলেছিলাম এই ব্লগটা আমি পুরোপুরি দেখাবো না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আমি চুঁচুড়া পর্যন্ত কিভাবে ট্রেনে গেছি সেই পর্যন্ত আমি দেখছি। আমি দেখাচ্ছি চুঁচুড়া আরটিও। চুঁচুড়া আরটিও যাদের কাজ আছে, যারা যেতে চাও তারা আমার ব্লগটি দেখে অবশ্যই যেতে পারো। তা চুঁচুড়া পর্যন্ত তোমাদের দেখিয়েছি, কিন্তু চুঁচুড়ার পর থেকে আমাদের যেতে গেলে ওখান থেকে আমাদের ম্যাজিক গাড়ি যাচ্ছে। ওখান থেকে কিন্তু অনেকটা রাস্তা ম্যাজিক গাড়ি যাচ্ছে, টোটো যাচ্ছে, অটো যায় কি না জানি না, আমি দেখিনি, হয়তো যায়, আমি বলতে পারবো না। ওখানে এ সমস্ত মানে কনভেন্সগুলো আছে। তা আমি কিন্তু ম্যাজিক গাড়ি করে গেছি। আরেকটা প্রসঙ্গে বলে রাখি, আমি এর আগেও কিন্তু এই চুঁচুড়া আরটিও অফিস সংক্রান্ত একটা ব্লগ ছেড়েছিলাম এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ আমি ডেসক্রিপশন দিয়েছিলাম। তাই এই ভিডিওতে আমি অত পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশনে যাচ্ছি না, জাস্ট কিভাবে যেতে হয় ইত্যাদি আমি তোমাদের দেখাচ্ছি। চলো। চুঁচুড়া স্টেশনে নেমে দেখি অনেক টোটো আছে, ম্যাজিক গাড়ি আছে আরটিও অফিসে যাওয়ার জন্য। আমি কিন্তু একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম। ম্যাজিক গাড়ির ভাড়া আরটিও অফিস পর্যন্ত 10 টাকা। আমার সঙ্গে আমার ভাইও ছিল। দেখো, তোমাদের জানাই যে চুঁচুড়া শহরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং এখানে পর্তুগিজদের স্থাপত্যের একটা নিদর্শন আছে। খুব জমজমাটি শহর। আর যেহেতু এটা সদর শহর, হুগলি জেলার সদর দপ্তর সমস্ত এখানে রয়েছে, তাই এই অঞ্চলটা যা খাদিনা ঠিক ভালো হবে এটা তো বলাই বাহুল্য। এই অঞ্চলটার নাম হলো খাদিনা মোড়। আমরা খাদিনা মোড় পার করে এগিয়ে চলেছি। হার্ট অফ সিটি। তোমাদের অবগতির জন্য জানাই, একটি ম্যাজিক গাড়িতে কিন্তু 12 জন যাত্রীকে নেওয়া হয়েছিল। ড্রাইভার আলাদা, অর্থাৎ ড্রাইভার নিলে 13 জন। এই জায়গাটার নাম হচ্ছে খড়ির মোড়। এখানে একটা বার অ্যাসোসিয়েশন আছে, এখানে কোর্ট আছে মনে হয়, চুঁচুড়া কোর্ট মনে হচ্ছে এখানে আছে, আমি জানি না। অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন আছে মানে এখানে কোর্ট আছে। এটা কোর্ট নাকি কে জানে, হতে পারে, বিল্ডিংটা দেখে তাই মনে হচ্ছে। এটা একটা সরকারি কোনো জায়গা। তোমাদের আগেও বলেছি যে চুঁচুড়ো একটা হুগলি জেলার সদর শহর, আর এখানে সমস্ত প্রশাসনিক সদর দপ্তরগুলো অবস্থিত। দেখো চিনসুরা। এটা হলো আরটিও অফিস, মোটর ভেহিকলস অফিস। সারাদিনই খুব ব্যস্ততা, হয়রানির একদম বিরাট ব্যাপার, দেখে নাও। আর এর পাশেই যে বিল্ডিংটা হচ্ছে, এটা হচ্ছে মহকুমা দপ্তর। ওপরে জাতীয় পতাকা উঠছে। এটা জেলা শাসকের কার্যালয়। এই জেলা শাসকের কার্যালয়ের
পরের বিল্ডিংটাই হচ্ছে আরটিও অফিস বা মোটর ভেহিকলস অফিস। আর দেখো স্কুলের আজকে বোধহয় স্পোর্টস ছিল সব। আজকে কোনো একটা এখানে স্কুলে স্পোর্টস চলছে, এখন স্পোর্টসের মানে শেষের দিকে। যখন আমি এসছি তখন প্রচণ্ড ভিড় ছিল এখানে। আর দেখো এখনও কিছু বাচ্চারা এখানে স্পোর্টসে অংশগ্রহণ করেছে নিশ্চয়ই। যখন আমি এসছিলাম তখন প্রচুর ভিড় ছিল আর খুব সুন্দর। এইদিকে একটা মাঠ আরটিও অফিসের বাইরে, এদিকে দেখা একটা কি বিশাল বড় মাঠ, এখানে সব খেলাধুলো করছে। আর এদিকেও একটা বড় মাঠ, এখানে কোনো একটা স্কুলে স্পোর্টস হচ্ছে, খুব সুন্দর জায়গা। এখান থেকে হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, তোমরা দেখলে আরটিও অফিসে আমি কিভাবে গিয়ে পৌঁছলাম, আর আরটিও অফিসটাও তোমাদের আমি একটা দেখালাম। আর আরটিও অফিসটা যেখানে সেখানে মহকুমার অফিস, তারপর তোমার জেলা শাসকের অফিস, সেখানে কিছুটা দূরেই কোর্ট, আর আরটিও অফিস তো আছে। আর তোমরা যদি এদিকে আসো আর একটু সামনের দিকে চলে যাও তাহলে কিন্তু ওখানে একটি কলেজও আছে। সেই কলেজটাও খুব বিখ্যাত কলেজ। এর আগের ব্লগে আমি সব দেখিয়েছিলাম, কলেজ ফলেজ সব দেখিয়েছিলাম, তাই এই ব্লগে আমি এত আর দেখালাম না। ঠিক আছে, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আজকে এই পর্যন্তই, বাই বাই।